আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে শুটকি রান্না করব। তো শুটকির জন্য আমি অল্প পরিমাণ কিছু তেল দিয়ে দিলাম, এই যে। আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ ভাজার জন্য। আর এখানে লবণ দিয়ে দিতেছি। পেঁয়াজটা একটু ভাজা হোক। এখানে আমি সম্পূর্ণ মশলা রেডি করে নিচ্ছি। কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা, জিরা বাটা, এই যে। আর এই যে এখানে নিয়ে নিচ্ছি বেগুন, আলু, পটল, ডাঁটা দিয়ে রান্না করবো আর কি। আর এখানে কয়টা সাজনা দিয়ে দিব। ওগুলো দেখা যায় আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে মশলাগুলো জানিয়েছি সবগুলো দিয়ে দিতেছি। এখানে সম্পূর্ণ মশলা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। পানিটা দেওয়া শেষ। এই যে মশলাটা একটু কষানো হোক। এখানে আছে টাকি মাছের শুটকি রান্না করবো। এটা আমি নিজের হাতে বানাইছি। এই জীবনের প্রথম নিজের হাতে শুটকি বানাইছি, এই জন্য খুশি শেষ সীমানা। এই যে আমার মশলাটা কষানো শেষ। এখানে আমি শুটকিটা দিয়ে দিব। এই শুটকিগুলো আগে থেকে কাইটা সিদ্ধ করছিলাম একটু, কারণ কেন অনেক শক্ত শক্ত, বললাম তো যে প্রথম বানাইছি, খুশিতে বাঁচি না। তো এখন এই যে রান্না করতেছি। এখানে তরকারিগুলো দিয়ে দিব, যে দুইটাই শক্ততার জিনিস। তো আমি নিজেই ভিডিওটা করতেছি, লড়াচড়া হইতেছে। তো তরকারিগুলো দেওয়া শেষ। এখন একটু মিলাই নিব। এই যে এগুলো সব আমার শাশুড়ি পাঠাইছে। বেগুন, মানে এই বেগুনটা দিয়ে কিন্তু শুটকি রান্না করলে অনেক ভালো লাগে। এই জন্য আজকে বেগুন দিয়ে রান্না করতেছি। একটু বেশি করে নিচ্ছি। বেগুন তো মজা যাবে, অল্প হয়ে কইমা যাবে গা। এটা কষানো হোক, তারপর আপনার সাথে ফিরে আসতেছি। এই যে দেখেন তরকারিটা কিন্তু অনেক সুন্দর কষানো হয়েছে। এখানে আমি পানি দিয়ে দিব। আমি নিজে তো বললাম আমি ভিডিওটা করতেছি, এই জন্য খালি মানে করতে পারতেছি না। মেয়েরা কোচিংয়ে চলে গেছে, তো কিছু করার নাই, এই জন্য একটু ভিডিওটা লড়তেছে। তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখন এটার ভিতরে অল্প পরিমাণ পানি দিয়ে দিব, খুবই অল্প পরিমাণ পানি দেওয়ার আগে যে সাজনা কথা ভুলে গেছিলাম, সাজনা কাটা দিয়ে দিলাম। সাজনাগুলো একটু মিশাই নিই। সাজনাগুলো হালকা একটু ভাপ দিয়ে রাখছিলাম নর্মালে। তো এখন এখানে অল্প একটু পানি দিয়ে দিব, পরিমাণ মতো আর কি। সবই মোটামুটি সিদ্ধ হয়েছে। তো এই যে হোক তরকারিটা। এই যে দেখেন আমার তরকারিটা এরকম বলক এসে পড়ছে। আমি হালকা একটু কমাই দিব, একটু ভিজা ভিজা রাখবো আর কি। তো আরেকটু যে একটু মানে সবজিগুলো একটু শক্ত আছে, এগুলো সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি এগুলো ঢাইকা দিব, একটু ঢাইকা দিই। ঢাইকা দিলাম, তরকারিটা একটু হোক। দেখি আমার তরকারিটা কী অবস্থা। তো এই যে ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। এই যে এরকম ঝোল ঝোল হইলো, ভিজা ভিজা রাখলাম আর কি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজে একটা ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কী ব্যাপারে ভাই ভিডিও দেখেন না, ভিউ হয় না, কি সমস্যা বুঝলাম না। অবশ্যই কোনো ভুল হলে আমাকে ধরাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।